আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং সকলকে ঈদের শুভেচ্ছা। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, খাসির মাংসের রেজালা। এই রেজালাটা আমরা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি আমি করেছি একদমই গ্রামীণ পরিবেশে। গ্রামে মানুষ যেভাবে রান্না করে সেরকমই একটি রান্না, মাটির চুলায় রান্না হয়েছে এবং সমস্ত প্রকার মশলাগুলো বাটা মশলা দিয়ে করা হয়েছে। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে রান্নাটা করেছি। এখানে মাটির চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই। এখানে একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। মাটির চুলায় কাঠ দিয়ে রান্নাটা হবে। তো কড়াইটা আমরা গরম করে নিয়েছি। দিয়ে দিলাম আমি সাদা তেল এখানে। আমরা সাদা তেল দিয়ে রান্নাটা করে নিব। ধোয়ার কারণে একটু সমস্যা হতে পারে আপনাদের, যেহেতু বাতাস ছিল প্রচণ্ড। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম দারুচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন এগুলোকে খুব ভালোভাবে আমরা ভেজে নিব। খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায় বা পুড়ে না যায়। এভাবেই আপনারা একটু ভেজে নেবেন। আমি আরও একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে আমরা বিভিন্ন বাটা মশলা ব্যবহার করব। দিয়ে দেব এখন আমি পেঁয়াজ বাটা। এখানে আমি 1.5 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে দিলাম আমি আদা বাটা। দিয়ে দেব আমি রসুন বাটা। এই মশলাগুলো কিন্তু সম্পূর্ণ বাটা। দিয়ে দিলাম আমি জিরা বাটা। এই মশলাগুলো সম্পূর্ণ পাটায় বাটা হয়েছে। দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া। এখন এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি লবণ। এটা পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। গ্রামের রান্নাগুলো অনেক বেশি মজা হওয়ার পিছনে কারণ হচ্ছে এরা নিজেরাই হলুদ এবং মরিচগুলো প্রসেসিং করে। দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এগুলো নিজেরাই প্রসেসিং করেছে, যার কারণে নিজেরাই গুঁড়া করে নিয়েছে। এজন্য খাবারে অনেক টেস্ট আসে। আমরা তো সবসময় বাহির থেকে কিনেই খেয়ে থাকি, যার কারণে আসলে ওরকমের টেস্ট পাওয়া যায় না। আজকাল তো খাবার দাবারে এতটা ভেজাল। আমি এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি খাসির মাংস। এখানে আমি খাসির মাংস নিয়েছি 3 কেজির পরিমাণ। এখানে খাসির মাংস এবং কলিজা দোনোটাই রয়েছে, চর্বিও রয়েছে। এগুলোকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে আরও কিছু মাংস অ্যাড করে দিব। একটু নেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে আরও কিছু অ্যাড করব। এই যে মাংস এবং কলিজাগুলো অ্যাড করে নিচ্ছি। তারপরে আমি খুব ভালোভাবে নেড়ে নিব এবং এটা কিন্তু কষানোর মধ্যেই মূলত টেস্টটা আসবে। খুব ভালোভাবে কষাতে হবে। দেখেন, মাটির চুলায় রান্নাটা কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে। আপনারা এটা অবশ্যই গ্রামে যখন যাবেন অবশ্যই ট্রাই করবেন। আমরা সবসময় আসলে এরকম সুযোগও আসে না মাটির চুলায় খাওয়ার। তো মাটির চুলার রান্নাটা আসলে অসাধারণ একটা টেস্ট হয়। বিশেষ করে ঈদগুলোতে আমরা যখন বাড়িতে আসি, একটু গ্রামের কাছাকাছি চলে আসি, মাটির কাছাকাছি চলে আসি, তখন কিন্তু ভালো লাগে। তো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই কষানো অবস্থায় দেখবেন যে অসাধারণ একটা ঘ্রাণ বা ফ্লেভারটা আসে, ভালো লাগে। খাসির মাংসের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, ভিটামিন B12 রয়েছে। হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। খাসির মাংস সোডিয়ামের পরিমাণ কম এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনাদের সাথে একটু বাটা মশলাটা শেয়ার করলাম। মাংসটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এভাবেই আপনারা করে নেবেন। এখন এই কড়াইটাকে একটি মাটির ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিব। এই যে দেখেন, মাংসের ভিতর থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছে। দিয়ে দিলাম আমরা গরম পানি। এখানে আমরা গরম পানিটাই ব্যবহার করেছি। দেখেন, মাংস অনেক কষানো হয়েছে, যার কারণে আমরা পানির পরিমাণটা ওইভাবেই হিসাব করে দিয়েছি। খুব বেশি পানি দিলে কিন্তু, আবার বেশি পানি হয়ে গেলে তখন কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। ওই হিসাব করেই পানিটা দিতে হবে। আর পানিটা গরম পানি দেওয়ার ট্রাই করবেন। এই যে দেখেন, খাসির মাংস আমাদের অলরেডি হয়ে আসছে, ঝোলটা ঘন হয়ে আসছে। এখন আমরা এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েই নামিয়ে নেব। ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিওটি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।